ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি স্নান টান করে এসে দাঁড়ালাম, এখন একটু ফ্যানের তলায় দাঁড়িয়ে রয়েছি। এবার আবার যাব সেই জামাটা চেঞ্জ করতে, যেটা কালকে আমি চেঞ্জ করতে পারি। তো আগে ঘুরে আসি, তারপরে এসে কথা বলছি। আজকে কিন্তু তাহলে দুটো শপিং হলো, একটা অনলাইন আর একটা অফলাইন। অবশেষে আমি জামাটা চেঞ্জ করতে পেরেছি। আমি চেঞ্জ করে এইটা নিয়েছি। এটা আমার খুব ভালো লাগলো, কারণ এটা খুব কমফোর্টেবল হবে, বেশ ঢিলে ঢালা। আর তার সাথে এখানে দুটো কার্টুন আছে, যেটা খুব ভালো লাগছে, সেই জন্য আমি এটাই নিয়েছি। আর এখন মা ব্রেকফাস্ট বানালো। মা আজকে বানিয়েছে পরোটা, মায়ের স্পেশাল পরোটা। আর আমি এখন সেটাই খেতে বসেছি। বাইরে আজকে ঝাঁ চকচকে রোদ উঠেছে একবারে। আগে রবিবার দিনটা কত মজার ছিল, আজকে যে হলিডে বোঝাই যাচ্ছে না। অবশ্য এখন রোজই প্রায় হলিডে। আগে সানডেটা তো মজার ছিল, যে স্কুল ছুটি থাকতো, পড়ার ছুটি থাকতো, মানে সকালবেলা উঠে পড়ার থেকে কার্টুন দেখা তারা বেশি। নানান রকম ঠাকুমার ঝুলি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, নন্টে ফন্টে, হাদা ভোদা, বাটুল দি গ্রেট, কত কিছু, বিক্রম বেতাল। অবশ্য সেগুলো আমি এখনো দেখি ইউটিউবে। আমি অবশ্যই দেখি সেগুলো, যখনই সময় পাই তখনই দেখি, কারণ আগেও আমার প্রচন্ড নেশা ছিল আর এখনো আছে। আগে আমি পড়তে বসতেই যাইতাম না, সারাদিন ঠাকুমার চুলি, হাদা ভোদা, নন্টে ফন্টে এইসব দেখেই যেতাম। সেটা এখনো রয়ে গেছে। এসেছে একটা মিনি ট্রাইপড, যেটা হাতে ধরে ভিডিও করার জন্য, যেটা অনেক বেশি কমফোর্টেবল হয়। হাতে ফোনটা ধরলে কি হয়, অনেক সময় ভিডিওটা কেঁপে যায় বা নড়ে যায়, যেটা এটাই হয় না। তো এটা আমি আগে লাগিয়ে নিই ঠিক মতন, তারপরে দেখাচ্ছি। লাগিয়ে ফেলেছি। ডেসক্রিপশন দেখতে পাইনি প্যাকেটের গায়ে, যদি না পারতাম তাহলে দেখতাম অবশ্যই। এই যে এখানে ফোনটাকে সেট করতে হয়, আর এখানে একটা বাটন আছে, যে বাটনটা দিয়ে তুললে এটা বন্ধ হয়ে যায়, প্রেস করে তুললে বন্ধ হয়ে যায়, আর প্রেস করে নামালে এটা বড় হয়। বেশ ভালো লাগলো জিনিসটা। বেশ ভালো এবং বেশ কমফোর্টেবল। এইবার আমি ব্লগটা একটু স্টপ করব, কারণ এখন আমি আবার পুরনো হলিডেটা, পুরনো সানডেটা একটু ফিরিয়ে আনবো। কীভাবে? আমি এখন নন্টে ফন্টে দেখবো, ঠাকুমার চুলি দেখবো, হাদা ভোদা দেখবো, গোপাল ভাট দেখবো, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান দেখবো, যেটাই পাবো সেটাই দেখবো। তো ব্লগটা তো একটু স্টপ করতে হবে, না তো কী করে দেখবো। অনেকক্ষণ ধরে সকাল থেকে আমি ওয়েট করে আছি, কখন এটাকে আমি ভাঙবো। মা সকালেই বলেছে যে নারকল দিয়েছে মিম মানে আমাদের বাড়ির সামনে যে একজন ঠাকুমা থাকেন তিনি। তো আমি তখন থেকে ওয়েট করছিলাম যে কখন আমি নারকলটা ভাঙবো। অবশেষে ভেঙেছি। জলটা তো খুব মিষ্টি, এবার দেখা যাক নারকলটা কেমন। দেখে তো মনে হচ্ছে খুবই ভালো হবে। আর বেশি বকবক করছি না, কারণ আমি আর অপেক্ষা করতে পারছি না। সকালবেলা সেই শ্যাম্পু করেছি, তারপর আর আমি ঠিক মতন চুলই আঁচড়াইনি। তো এখন ভাবলাম খাওয়া দাওয়া সেরেই শোবো না, একটু চুলটা আঁচড়ে নিই। রোজই আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এইভাবে সামনের দিকে মাথা ঝুঁকিয়ে চুল আঁচড়াই। তাতে আমাদের স্কাল্পে ব্লাড সার্কুলেশন ভালো হয়, তার জন্য হেয়ার গ্রোথ প্রমোট হয়। সেই সকালবেলা আমি একটা ফেস প্যাক রেডি করে রেখেছিলাম। আমি নারকোল খাওয়ার আমার এত তাড়া যে আমি আর ফেস প্যাকটা লাগাইনি। তো ভাবলাম যে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন চুলটাও আঁচড়ে নিলাম, এবার ফেস প্যাকটাও লাগিয়ে নিই। ফেস প্যাকটা লাগানোর আগে আমি একটু বরফ লাগিয়ে নিই, তার কারণ আমার যেহেতু খুব মুখ ঘামে, তো যদি একটু বরফ লাগিয়ে নিই তার আগে, তাহলে ঘামটা একটু কম হয় আর মুখটা বেশ ফ্রেশ থাকে। তখন যদি আমি অ্যাপ্লাই করি ফেস প্যাকটা, তো ভালো হয়, মুখটা ঘামে না আর কি। আর ফেস প্যাকটা লাগিয়ে আজকে আমি তুলবো না, আমি একবারে ঘুমিয়ে পড়বো, বিকেলবেলায় একবারে মুখটা ধুয়ে নেব। চললুম ঘুমাতে, আবার বিকেলে দেখা হইব। এখন প্রায় 9টা বাজে।
আজকে যেভাবে বাজ পড়লো প্রায় 3-4 ঘন্টা ধরে, তারপর থেকে তো মানে কারেন্ট অফ অ্যাজ ইউজুয়াল, সেটাই খুব স্বাভাবিক। তো ব্লগ করতেই পারছিলাম না। এখন যেহেতু পুরোপুরি প্রকৃতিটা একদম নিস্তব্ধ হয়েছে, মানে একটু শান্ত হয়েছে, তো ভাবলাম যে একটুখানি শুরু করি। যদিও এখনও কারেন্ট আসেনি, আদেও আসবে কি না জানি না, কারণ এত জোরে জোরে বাজ পড়েছে অতক্ষণ ধরে, কোথায় কি ক্ষতি হয়েছে সেটাও জানি না। তো এখন ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে একটুখানি কথা বলতে চলে এলাম তোমাদের সাথে। তো আজকে মনে হচ্ছে না ব্লগটা কন্টিনিউ করতে পারবো। কারেন্ট এসেছে, কারেন্ট এলো রাত 10টার সময়। পুরো সন্ধেটা আমি আর মা ভূতের মতন অন্ধকারে বসেছিলাম। ঠাম্মাও তার ঘরে শুয়েছিল, আর মানে পুরো অন্ধকার, চারিদিকে অন্ধকার। আর আমাদের দুটো ফেজ, ওইদিকে পাড়ার কারেন্ট চলে এসেছিলো, বাট আমাদেরটাই অনেক দেরিতে এলো, অনেক লেটে এলো, এবং এসে আবার চলে গেছিলো বলে আরও লেট হলো। তো এখন খেয়ে দিয়ে উঠলাম, চলো আজকের মতন টাটা, আবার কালকে চলে আসছি তাড়াতাড়ি। ও, আবারও দুটো ড্রপার পাওয়া গেছে। সকালে উঠেই আমি আজকে ঠিক করে নিয়েছিলাম যে আমি আজকে কিছু কিছু কাজ করব। তো সেই কাজগুলো হচ্ছে, যেমন আমার এই বুক সেলফটার অবস্থা ভীষণ ক্রিটিক্যাল, দেখতেই পাচ্ছ। এটাকে মা কালকে এখান থেকে একটা দরকারি জিনিস বের করেছিল, সব হুড়মুড়িয়ে পড়েছে। তো আমি বললাম যে তুমি কোনো রকমে আপাতত তুলে রাখো, আমি কালকে সকালে পরিষ্কার করব। এটা একটা, যেটা আমাকে ঠিক মতন গুছিয়ে রাখতে হবে, কারণ এই জায়গাটার অবস্থা খুবই খারাপ, খুবই ক্রিটিক্যাল। আর একটা যেটা, সেটা হচ্ছে এই যে আমাদের যে এই জায়গায় দরকারি জিনিসপত্রগুলো থাকে, এটা হচ্ছে অনেক পুরনো দিনের, এবং এগুলো না কাঠের ওপর, মানে মেনলি কাঠের ওপর এগুলো থাকে, আর কাঠগুলোকে নানা রকম কাগজপত্র দিয়ে মুড়ে রাখা আছে। তো আমি যেটা করব সেটা হচ্ছে, আমি এগুলোকে আমি বেশ মানে সুন্দরভাবে মজবুত করে পর্দা পরাবো। তার আচ্ছা চলো, যখন করব তখনই দেখতে পাবে। গুছিয়ে, মানে মোটামুটি গুছিয়ে একটু ভদ্র মানুষের মতন করেছি, হয়েছে না? আচ্ছা, তো দেখি মা কি করছে। ও, মায়ের চাটা খাওয়া হয়ে গেছে, মা বসে আছে। তো মাকে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কালকে ডিমে কি দিয়েছিলে যে ডিমটা এত টেস্টি হয়েছিল? ডিমে যেরকম পেঁয়াজ রসুন আদা দিই সেই দিয়েই করেছি, টমেটো এইসবই দেয়, কিন্তু ডিমটা খুব টেস্টি হয়, যেটা আমি করলে হয় না। একটু গরম মশলা দিয়ে নামিয়েছি। আচ্ছা, নামানোর সময় একটু গরম মশলা দিয়ে নামিয়েছি। তো এগুলো হচ্ছে খুব কমন, কিন্তু তবু যখন আমি করি তখন এরকম একটা টেস্ট হয় না। সেই জন্য আমি, মা যখনই ডিম করে, মাকে বারবার জিজ্ঞাসা করি যে তুমি ডিমে কী দাও। মা বলে তুই তো জানিস আমি কী দিই, কারণ মা তো আগাগোড়াই খুব বেশি মশলা, খুব বেশি তেল খায় না, আমি আগেও তোমাদের বলেছি। তো যাই হোক, মায়ের হাতে ডিমটা খুব স্বাদের হয়। তো ওই দিকটা তো হয়ে গেল, এবার আমাকে ওই দিকে কনসেন্ট্রেট করতে হবে। তার আগে আমি দেখাই যে ওইটুখানি, মানে জাস্ট বুক সেলফের জাস্ট ওপরের তাকটা থেকে কী কী বেরোলো। এই যে এই সমস্তগুলো বেরিয়েছে, যেটার মধ্যে বেশিরভাগই হচ্ছে আমার ফ্লিপকার্টের বক্স। এটা সেই পাওয়ার ব্যাংক নিয়েছিলাম, তার বক্স। এটাও সেই পাওয়ার ব্যাংকেরই। আর এইগুলো পাওয়া গেছে, এগুলো হচ্ছে মা কালকে রেখেছে, আর এইগুলো এখন আমার কাজে লাগবে, সেই জন্যই সামনে রাখা। তো চলো দেখে নিই যে এগুলো আমার কী কাজে লাগবে। ও, আর যেটা পাওয়া গেছে সেটা হলো টাকা, তাও আমার ফোনের ব্যাক কভারে। কারণ আছে এটার একটা, মানে আমি ফোনের ব্যাক কভারে থেকে টাকা পয়সা রেখে দিই, 10 টাকা হোক 20 টাকা হোক,
রাখি। এটার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে একবার কি হয়েছিল, একবার আমি কলেজ থেকে বাড়ি ফিরছিলাম, তো আমি বেশিরভাগ সময় ট্রেনেই যাতায়াত করতাম, বাট সেদিন বোধহয় কিছু জন্মঘট ছিল, তা সেই জন্য ট্রেন চলছিল না। তো আমি ঠিক আছে অটোতে করে বাড়ি যাবো। এবার অটোতে উঠে যখন অর্ধেক রাস্তা চলে এসেছি এবং পার্স খুঁজছি ভাড়া দেবো বলে, তো দেখছি ব্যাগে পার্স নেই। এইবার আমি ভাবছি যে কি করব এবার এবার মানে ওরম করে তো বলা যায় না যে দাঁড়ান আপনি দাঁড়ান আমি বাড়ি থেকে টাকা নিয়ে আসি, এটা তো হয় না, কারণ বাড়িটা অনেকটা দূরে, যেখানে আমাকে নামাবে তার থেকে বাড়ি অনেক দূরে। তো তখন আমার কি মনে হতো, আমি ফোনটা খুলি, তো ফোনের ব্যাক কভারে আমি একটা দেখি 50 টাকার নোট রয়েছে। তো সেই যাত্রা আমি রক্ষা পেয়ে যাই। তারপর থেকে আমি মোটামুটি, এখন যদিও খুব বেশি বেরোনো নেই, কিন্তু তারপর থেকে মোটামুটি আমি ফোনের ব্যাক কভারে 10 টাকা 20 টাকা রেখে দিই। এই হচ্ছে ঘটনা। এরকম একটা বাম পেলাম, বাট বামটা এক্সপায়ারি দেখতে গিয়ে দেখলাম যেটা এক্সপায়ার করে গেছে, এক্সপায়ারি ডেট চলে গেছে আগের মাসে, তো এটাকে এবার ফেলতে হবে। এটাকে অনেক দিন ধরে খুঁজছিলাম, কিন্তু চৌহদ্দির মধ্যে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। এখন দেখলাম এর ফাঁকে এটা পড়ে রয়েছে। আবারও দুটো ড্রপার পাওয়া গেছে। আমি এখানে পেপার নিয়েছি। আমি কি করব, পেপার দিয়ে আগে এটাকে র্যাপ করব, তারপরে এই যে গিফট র্যাপারগুলো আছে সেগুলো দিয়ে, মানে এগুলো ঘরেই ছিল, গিফট র্যাপ করার জন্যই কেনা হয়েছিল, তো এইগুলো দিয়ে আবার এটাকে মুড়বো। আগে আমি খবরের কাগজ দিয়ে করব, তারপরে আমি এটা দিয়ে করব। আমি অবশ্য চেয়েছিলাম এগুলো যে মানে প্লাস্টিকের যেগুলো হয়, যেগুলো আর কি ছেড়ে না, সেগুলো দিয়ে করতে, বাট আনা হয়নি। আর এটা ঘরে ছিল, তো মা বললো একটা পাক এটা দিয়েই করে দে, বাকিগুলো এনে অন্য দিয়ে করবি। বললাম ঠিক আছে, যা পাওয়া যায় তাই ভালো। একা হাতে সেলুটেপ দেওয়া, তারপরে পেপারগুলোকে মেপে লাগানো, এটা একটু প্রবলেম হচ্ছিল। যদি কেউ সেলুটেপটা হাতে কেটে কেটে দিত তাহলে বেশি ভালো হতো। তো কেউ নেই, তাই জন্য আমাকে একাই করতে হলে একটু টাইম লাগলো, বাট হয়ে গেছে। এবার আমি যেটা করব সেটা হলো গিফট প্যাক দিয়ে র্যাপ করার পরে আমি এর ওপরে, আমার কাছে সেলোফেন পেপার ছিল, সেটাকে ভালোভাবে লাগিয়ে দেব, যাতে জিনিসটা বেশি দিন টেকসই হয়। কারণ ওটা যেহেতু কাগজের, তো জল বা তেল পড়ে ওটা ছিঁড়েও যেতে পারে। বাট আমি যদি তার উপর সেলোফেন পেপার দিয়ে ভালোভাবে মুড়ে দিই তাহলে কিন্তু সেটার ভয় থাকবে না, আর বেশ চকচকেও লাগবে। সেই জন্যই আমি সেলোফেন পেপারটা এর ওপর দিয়ে লাগিয়ে দিচ্ছি। সেকেন্ড র্যাকটা তো হয়ে গেছে, বাট আমার কাছে আর সেলোফেন পেপার ছিল না, এইটুকুই ছিল বলে এইটুকুতে দিতে পেরেছি, বাকিটাতে আর দেওয়া হলো না। তো কি করব সেটা আবার পরে এনেই দিতে হবে। এখন এই জিনিসগুলো এখানে জাস্ট সাজিয়ে ফেলবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। এই সমস্ত কাজকর্ম করে যতক্ষণ না স্নান করবো ততক্ষণ না গাটার মধ্যে কীরকম একটা ঘিনঘিন করতে থাকে। আর আজকে তো আমার অ্যালার্জিও বেরিয়ে গেল, সেদিনকে এত ধুলো ঘাটলাম বেরোয়নি, বাট আজকে বেরোলো। তো বরফ টরফ দিলাম। এবার ব্যাপার হচ্ছে যে আমি তো রবিবার করে টাইমস অফ ইন্ডিয়া নিই, একটাই নিই সারা সপ্তাহে, সেটা তোমাদের বলেইছি। কালকে আমি ভুলে গেছিলাম, মানে পুরো মাথা থেকে আউটই হয়ে গেছে। বললাম না যে আমার কবে সানডে কবে মানডে কিছুই মনে থাকে না। তো কালকে যে পেপার আসার কথা আমার মনেই নেই, নিচে পড়েছিল, বৃষ্টিতে ভিজে দেখো কী অবস্থা হয়েছে। ঠিক মতন রোদটাও ওঠে নিয়েছে, ভালোভাবে শুকোতে দেবো, সেটাও হলো না। তো এখন যতটা পারা যাচ্ছে একটু চোখ বোলাচ্ছি বসে, কি আর করবো, হয়ে গেছে এরকম। নিয়ে মা তো বকাবকি করছে, বলছে তোকে আর পেপার নিতে হবে না, তোর কোনো খেয়াল নেই। খেয়ে নিলাম একটু বকা, খেয়াল আমারই রাখা উচিত ছিল অবশ্যই।
গুড ইভিনিং। মানে আজকেও কালকের মতন সেই বীভৎস জোরে জোরে বাজ পড়লো, কারেন্ট চলে গেল এবং কালো করে এসে মারাত্মক রকম বৃষ্টি হলো। মানে আমি এই প্রথম দেখলাম এরকম যে এত জোরে জোরে বাজ পড়ছে এবং দুদিন পর পর। আর পাড়ায় সবাই মোটামুটি শাঁখ বাজাতে শুরু করে দিয়েছে, করতাল নিয়ে কীর্তন করতে শুরু করে দিয়েছে, তাও প্রকৃতি শান্ত হচ্ছে না। মানে খুব আমার অদ্ভুত লাগলো বিষয়টা যে দুদিন ধরে এরকম হলো। মানে জানলা তো খুলতেই পারছিলাম না, এত জোর জোর বিদ্যুৎ চমকাচ্ছে, পুরো মনে হচ্ছে ঘরের মধ্যে ঢুকে আসবে। এবং যখন মানে বাজটা পড়ছে তখন মনে হচ্ছে কি পুরো মানে বাড়ি ঘর একদম কেঁপে যাচ্ছে আর পুরো মাটি চিড়ে যাচ্ছে, এরকম পুরো মানে ঘরে বসে আমার ফিল হচ্ছিল। জানলা দরজা তো খুলতেই পারছিলাম না। আর আমাদের ওই ঘরের মানে বড় ঘরের জানলাটা, মিডিলের ঘরের জানলাটা দেওয়া ছিল না। আর মানে বিদ্যুৎ এত জোর চমকাচ্ছে যে এই ঘর অবধি আলো চলে আসছে অন্ধকারের মধ্যে। এবারে তখন কি করব, তখন আমি অনেক সাহস করে গেলাম ওই ঘরে, মানে যেতেই ভয় করছে যে মনে হচ্ছে মানে বাজটা ঘরের মধ্যে ঢুকে চলে আসবে আলোটা। তো কি করব, অনেক ভয়ে ভয়ে গেলাম, গিয়ে জানলাটা বন্ধ করলাম। আর এই ঘরের জানলাগুলো বন্ধ ছিল, এটা এখনও বন্ধ আছে। আর এটাকে আমি খুলেছি প্রায় আধ ঘন্টা আগে, কারেন্ট এলো তখন খুললাম, মানে বাজ ডাকাটা একটু কমলো তখন খুললাম। কারণ ঘরের মধ্যে আমি আর মা পুরো গরমে সেদ্ধ হয়ে যাচ্ছিলাম, এত গরম লাগছে। তার মধ্যে মানে এই বাজের জন্য খুলতেও পারছি না, তার মধ্যে কারেন্ট নেই। তো এখন এই জানলাটা খুলে দিই। অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে খালি। এখনও একটু একটু মেঘ গুড়গুড় করছে, তবে খুব বেশি নয়, আগের চাইতে অনেক কম। মানে যে দুদিন ধরে এইভাবে বাজ পড়ছে না, পুরো মানে অন্তরাত্মা শুকিয়ে যায় বলে, সেই রকম হচ্ছে পুরো ব্যাপারটা। তো এখন 6:20 বাজে, আর আমি তো দুপুরবেলা লাঞ্চ করার পর আর ব্লগ করতেই পারিনি, তারপর থেকেই এই অবস্থা চলছিল। আবার ভাবলাম কারেন্ট আসবে না, বাট অ্যাট লাস্ট চলে এসছে কারেন্টটা। কাল তো রাত্রিবেলা আবার কারেন্ট গেছিলো, মানে আমি ব্লগটা শেষ করলাম যখন কারেন্ট এসছে বলে। তো তারপরে আবার কারেন্টটা গেল, গিয়ে আবার রাত্রিবেলা চলে এসেছিলো, বা সকালবেলা রোদ টোদ মোটামুটি উঠলো, এরকম হবে আবার ভাবতেই পারিনি। মানে তো চার্জই ছিল না, ভাগ্যিস পাওয়ার ব্যাঙ্কটা ফুল ছিল, তো সেটা দিয়ে চার্জ দিলাম। দিয়ে এখন আবার একটুখানি এলাম, ভাবলাম যে আসতেই তো পারিনি, সেই সকালবেলা চলে গেছি আর আসাই হয়নি। তার মধ্যে আমার খুব মারাত্মক চোখ চুলকাচ্ছে, চোখটা চুলকাতে চুলকাতে পুরো ফুলে গেছে। কেন এরকম চুলকাচ্ছে বুঝতে পারছি না, চোখে তো জলের ঝাপটা দিলাম। আর অ্যালার্জি হচ্ছে কিনাও বুঝছি না, কারণ আমার খুব হাঁচিও হচ্ছে। তো আমার একটুখানি অ্যালার্জির প্রবলেম আছে, যেটা হয় যে সকালবেলা ঘুম থেকে উঠলে বা বিকেলবেলা ঘুম থেকে উঠলে না আমার একসাথে অনেকগুলো হাঁচি হয়ে যায়। এই প্রবলেমটা কমে যায় আবার বাড়ে, এরকম হয়। তো মাঝখানে ছিল না কদিন, আবার স্টার্ট হয়েছে হওয়া, তো জানি না সেই জন্য চোখটা চুলকাচ্ছে কিনা। এখন না মা ঠাম্মা পুরো ক্ষেপে রয়েছে, কারণ কি এখানে এইসব ঝড় বৃষ্টি হয়েছে বলে না ঠিক মতন টিভির কারেন্ট নেই, মানে টিভির লাইন নেই, তো টিভি চলছে না। দুজন মিলে একটুখানি সন্ধ্যেবেলা টিভি দেখে, সেটা হচ্ছে না, সেই জন্য খুব দুজন মিলে মানে রাগ প্রকাশ করছে। দেখি কি বলে। তোমাদের বক্তব্য কি, তোমাদের দুজনের বক্তব্য কি, তোমরা কি চাইছো এখন? এখন আমরা দুজনে সন্ধে যেহেতু হয়েছে, টিভিতে লাইন নেই, দেখতে পাচ্ছি না, তাই একটু চাও এখন খাবো, যদি একটু চা করো। আর তোমার কি বক্তব্য? টিভি দেখতে পাচ্ছি না, ভাল লাগে না। টিভি দেখতে পাচ্ছে না বলে সবার এখন মাথা খারাপ। তা আমি যদি এখন চাটা না করে দিই কেমন হবে? চাটা তুমি দুঃখ হবে, একটু দুঃখ হবে, দুঃখ হবে সবার চাটা না করলে। তাহলে চাটা এখনই করতে হবে, চাটা আগে করে নিই। চাটা আরও তাড়াতাড়ি করার দরকার, তার কারণ হচ্ছে এখনও গুরুম গুরুম করে মেঘ ডাকছে, কখন যে চলে যায় আবার কারেন্ট তার কোনো ঠিক নেই। সেই জন্য চাটা আগে করে নিই, নয়তো অন্ধকারের মধ্যে চা করতে ভীষণ সমস্যা হয়। কালকে যেমন খুব সমস্যা হয়েছিল, সেই জন্যই আরও তাড়াহুড়ো করে এলাম। তাছাড়াও আমাদের চা খাওয়ার সময় হয়ে গেছে।
না, এখন তোমরা কি করবে দুজনে? তোমাদের কি করে সময় কাটবে? আমার মনের গান শুনবো এখন। আর যদি গান না গাই? তাহলে আর কি করবো, চুপ করে শুয়ে থাকবো। আর তুমি কি করবে? আমি ফোনে গান বাজিয়ে শুয়ে শুয়ে গান শুনবো। বিকল্প পদ্ধতি দুজনেরই ভাবা আছে। চা করে নিয়ে চলে তো এসেছি, আর অনেকদিন পরেই দুধ চা হলো। মেনলি বাবা না থাকলে খুব একটা দুধ চা হয় না, আমি তো খুব বেশি চা খাই না, আজকে একটু মাথাটা ধরেছে বলে খাচ্ছি। আর বাবা থাকলে একটু দুধ চাটা হয়। তো আমি আজকে ভেবেইছিলাম যে গানটা নিয়ে বসবো, কারণ যেহেতু এরকম বৃষ্টি টিষ্টি হচ্ছে আর টিভির কারেন্টও নেই, তো কি হবে, তিনজনে মিলে গানটা গেয়েই তবু সময়টা কাটবে। সেজন্য আমি ভেবেইছিলাম গানটা নিয়ে বসবো, কিন্তু আমার খাটের অবস্থা দিনকে দিন আরও খারাপের দিকে যাচ্ছে। যেমন এরকম, এই যে এখন এই রকম অবস্থা আমার খাটটার। আগে যখন আমি একদিন দেখিয়েছিলাম সেদিনকে একটু ভালো ছিল না অবস্থাটা, দিনকে দিন খারাপ হচ্ছে। মানে সেই হয় না যে বিউটি টিপসের চ্যানেলে দেখায়, মানে যে 7 দিন আগে মুখের অবস্থা এই ছিল, 7 দিন পরে এই হয়েছে। আমার এবার এরকম দিতে হবে যে 7 দিন আগে খাটের অবস্থা এই ছিল, 7 দিন পরে এই হয়েছে। তাড়াতাড়ি করে জায়গাটাকে পরিষ্কার করতে হবে, কারণ আমি আজকে এই ঘরেই গান নিয়ে বসবো, এই ঘরে বসবো না। আমি না ভেবেই পাচ্ছি না যে আমি না খুব গোছালো নই, কিন্তু এতটাও অগোছালো ছিলাম না যতটা এখন হচ্ছি। কি জানি আমার আর কি কি হবে। আমি গান নিয়ে বসে পড়েছি, আর আমার গানের শ্রোতারা সব বসে আছেন, শ্রোতার মতন বসে রয়েছেন। একদম গান করে তো উঠলাম, কিন্তু আমার এত হাঁচি হচ্ছে আজকে, মানে নাকের মধ্যে পুরো চুলকাচ্ছে। তো এখন আমি স্টিম নেব, কারণ এত হাঁচি হচ্ছে, মনে হয় ওই নোংরা ঘেটেছি ওই বেলাতে। আর মাস্ক তো পরিনি, মা একটুখানি মুড়ি আনলো, আমি আর মা একটুখানি মুড়ি খাচ্ছি। খেয়ে নিয়ে স্টিমটা নেব, কারণ মা স্টিমের জল বসিয়ে দিয়েছে। একটুখানি মুড়িটা খেয়ে নিই, তারপরে স্টিমটা নিয়ে নেব। সাদা হয়ে গেছে জল। স্টিমটা তো নিলাম, নিয়ে চলে এলাম। কালকে ঠাম্মাকে একটু পনির করে দেব, সেই জন্য এখন পনিরটা রেডি করতে এলাম। এই যে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। যা জোর হাঁচি হচ্ছিল না, স্টিমটা নেওয়ার পরেও অনেকগুলো হাঁচি হলো। মাথাটা ভার ভার লাগছিল, মাথাটা একটু ছাড়লো, আর নাকের মধ্যেও প্রচণ্ড চুলকাচ্ছিল, সেটাও একটুখানি কমলো। দেখি রাত্রে আরেকবার গার্গেল করে নেব, তাহলে ভালো হবে। আসলে এটা না আমার অ্যালার্জি, এটা আমার আগেও হতো, অনেক হতো, তবু এখন অনেক কমে গেছে। এটা কেন হতো তার একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে আমি 2018-তে কম্পিউটারের বেসিক কোর্সের জন্য, মানে সিটা কোর্সের জন্য ভর্তি হই ইউথে, নৈহাটির ইউথে। তো আমার এসি একদমই সহ্য হয় না। এবার আমি এখান থেকে যেতাম, যাওয়ার পরে আমি যদিও বাইরে বেশ কিছুক্ষণ ওয়েট করে তারপরেই ঢুকতাম, কারণ পুরো রোদে তেতে পুরো ঘেমে নিয়ে যাই, গিয়ে যদি ডিরেক্ট এসিতে ঢুকি তাহলেই ঠান্ডা লেগে যাবে। তো 15 মিনিট ওয়েট করে ঢুকতাম, কিন্তু তারপরেও আমার শেষ রক্ষা হয়নি। সেই এসিতে থেকে থেকে আমার পুরো ঠান্ডা লেগে সে মাসে 2-3 বার করে জ্বর আসতো, মারাত্মক হাঁচি হতো, চোখ মুখ লাল হয়ে যেত। মানে ক্লাসে বসেই ওখানকার যে টিচার ছিলেন, তিনি, ওখানকার যে ম্যাম ছিলেন, তিনি এসি বন্ধ করে দিতে বাধ্য হতেন আমার জন্য। মানে ওখানে হাঁচতে হাঁচতে আমার চোখ লাল হয়ে যেত, চোখ থেকে জল পড়তো, মানে এসি একদমই সহ্য হতো না। তো সেই 6 মাস ভীষণ কষ্ট হয়েছে আমার ক্লাস করতে, কারণ আমার জন্য তো অন্যদের তো গরম লাগে, তারা কেন সাফার করবে। তো সেই জন্য তখন খুব প্রবলেম হতো। শুধু সেটজিন খেতাম, খালি সেটজিন খেতাম। সেটজিন তো বেশি খাওয়া ভালো না, নন অ্যালার্জির ব্যাপার ছিল। তারপর ডাক্তার দেখালাম, ডাক্তারও বললো এসি থেকে হচ্ছে, যে তুমি রেস্ট নেবে তারপর ঢুকবে, বাট রেস্ট নিলেও কিছু হতো না। যাই হোক, তারপর থেকে না আমার এই জিনিসটা ধরে গেল, আমার কিন্তু ছিল না ছোটো থেকে, তারপর থেকে আমার এই জিনিসটা পুরো ধরে গেল। আর এখন ধুলো ঢুকলে তো হয়ই, আর রাত্রিবেলা এই সকালবেলা ঘুম থেকে উঠলে, বিকেলবেলা ঘুম থেকে উঠলে মাটিতে পা দিতে দিতেই হাঁচি শুরু হয়ে যায়। বেশ কিছু 1 বছর মতন এটা ছিল না, আবার স্টার্ট হলো, আজকে দেখলাম। আমি ভিনিগার দিয়ে বেশিরভাগ ছানা কাটি। লেবু দিয়ে কাটলে অনেক সময় কি হয়, লেবুর গন্ধটা থেকে যায়। ভিনিগার দিয়ে কাটলে আর কোনো রকম গন্ধ থাকে না।
ছানাটায় ঠান্ডা জল ঢেলে নিচ্ছি, যাতে এটা মানে আমি তো এটা তো কাপড়ের মধ্যে রেখে একদম সমস্ত জলটা ঝরিয়ে নেব, যাতে আমার চিপে জলটা বের করতে সুবিধা হয়, সেই জন্য আমি ঠান্ডা জলটা এর মধ্যে ঢেলে দিলাম। এইবার এটাকে যে কোনো ভারী কিছু দিয়ে 1 ঘন্টা মতন চাপা দিয়ে রেখে দেবো, যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। চলে এলাম বড়া করতে। ওই বেলা মা করেছিল ডাল, আলুর চোখা, পটল ভাজা, আর একটা কি করেছিল, একটা কোনো একটা সবজি ভাজা করেছিল, ঠিক মনে নেই, আর টক দই। তো এই বেলায় আর আলু ভাতে নেই, সেই জন্য আমি কয়েকটা বড়া ভাজতে এলাম। আমার বড়া ভাজা কমপ্লিট। কালকে আমাদের এই পাশের পাড়াতে একজন ভদ্রমহিলা মারা গেছেন, সুস্থ মানুষ, কিছুই নেই, হঠাৎ কি হলো জানি না। শুনেছিলাম যে হাই প্রেশার, তো সেই জন্য কিনে জানি না, সুস্থ মানুষ হঠাৎ করে চলে গেলেন। খুব খারাপ লাগলো। তো ওনাকে নিয়ে যাওয়ার পরেই এই বিশাল দুর্যোগ শুরু হলো। তো ব্যাপারটা খুব একটা ভালো লাগলো না। তারপর থেকেই মনটা কেমন কেমন করছিল যে এরকম নিয়ে গেল, তারপরেই এত বাজ পড়া, এত ঝড় বৃষ্টি। তো যাই হোক, মানুষের নিঃশ্বাস আর কতক্ষণ, ঠাম্মা বলে নিঃশ্বাসে বিশ্বাস নেই, ঠিক সেরকম ব্যাপারটা। যে আর পনিরটা রেডি করে রাখলাম, কারণ এক রাত ওটা যদি ফ্রিজে থাকে তাহলে বেশ জমে যাবে জিনিসটা। আর আমি বাড়িতেই মেনলি পনিরটা বানিয়ে বেশিরভাগ রান্না করে খাই, কারণ আমার বাড়ির পনিরটা একদম সলিড হয়, তো খেতে খুব ভালো লাগে দোকানের চাইতে। যতটা পারি বাড়িতেই বানানোর ট্রাই করি। আর মা এখন সবজি কাটতে বসেছে, যাতে কালকে তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যায়। ও তাড়াতাড়ি রান্না হবে কেন বলো তো? কারণ কালকে আমাদের বাড়িতে 3 জন গেস্ট আসবে। তো তারা কারা সেটা তোমরা অবশ্যই পরের ভ্লগে দেখতে পাবে। আর কালকে আমি ভ্লগ আপলোড করতে পারিনি বলে 2 দিনের ভ্লগ আজকে একসাথে দিলাম। তো আমাকে অবশ্যই জানিও যে আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে আমাকে জানিও যে ভ্লগটা তোমাদের কেমন লেগেছে। তাহলে চলো আজকে এখানেই শেষ করি, আবার কালকে চলে আসবো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট অ্যান্ড টাটা।